আজকে সানডে স্পেশালের চিকেন কষা নিয়ে এসেছি বন্ধুরা। চিকেন কষা কিন্তু বিভিন্নভাবেই খেতে ভালো লাগে। আজকে একদমই ইউনিক পদ্ধতিতে নিয়ে এসেছি। আগে আমি কিন্তু এই রেসিপিটা আনিনি, এভাবে আমি চিকেন করিও নি, ফার্স্ট টাইম আমিও করলাম। ভীষণই টেস্টি হয়েছিল। বিভিন্নভাবেই কিন্তু আমি করার চেষ্টা করি যাতে চিকেনটা একটু অন্যরকম হয়। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। দেখতে থাকো পুরো রেসিপিটা, আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট। ভালো লাগলে আর নতুন যারা আছো একটু বেল আইকনটা প্রেস করে দিও। দেখতে থাকো পুরো রেসিপিটা। দেখো কিছুটা কিন্তু পেঁয়াজ, আদা, রসুন আমি কুচি করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে মিক্সিতে। যেমন একটা পেঁয়াজ দিয়েছি হচ্ছে মিক্সিতে পেস্ট করব, আর একটা পেঁয়াজ দেখো ঝিরি করে কেটে নিয়েছি, তার সাথে ক্যাপসিকাম কুচি ঝিরি করে কেটে নিয়েছি। এবার যেই পেস্টটা আমি রেডি করব সেটা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার যে একটা পেস্ট, সেটা আমি রেডি করব। আর দুটো পেঁয়াজ লাগবে এই 500 চিকেনে। আর যেই দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজের মধ্যে একটা পেস্ট করেছি, আর একটা হচ্ছে আমি ঝিরি করে কেটেছি। সেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেব, কারণ এইভাবে যদি রেসিপিটা করো একদমই ইউনিক টেস্ট হয়, প্রত্যেক দিনের থেকে একটু আলাদা। দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু আমি একটু নুন আর একটু চিনি দেব, আর এটা একটু হালকা করে ভেজে আমি কিন্তু এটা নামিয়ে নেব। তোমাদের কোনো রেসিপি যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি কিন্তু ভেজে তুলে নিলাম। তারপরে আমি দেব হচ্ছে আলুটা একটু নুন দিয়ে আমি হালকা করে আবার ভেজে নেব, কিছুটা ভেজে নেব খুব হালকা করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু আর তুলব না, তুললেই কিন্তু বেশি তেল লাগে। সেই জন্য দেখো কতটা অল্প তেলেই আমি পুরো রেসিপিটা রেডি করব। কিন্তু দেখে কিন্তু এক ফোঁটাও বুঝতে পারবে না, খেলেও বুঝতে পারবে না, খুবই টেস্টফুল হয় যেইভাবে আমি অল্প তেলে রান্না করি। তোমরা রেসিপিগুলো দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে যে কতটা কম তেলে আমি রান্না করছি। এই দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি ভেজে রেখেছি, আর একটা পেস্ট রেডি করেছি। দেখতেই পারলে বলেইছি কী কী নিয়েছি এর মধ্যে, সেটা কিন্তু আমি এখন এই চিকেন আর আলুর মধ্যে দিয়ে দেবো। দেখো ঢেকে ঢেকে আমি ভেজেছি যাতে 50% কুক হয়ে যায়, ভাজাটাও হয়ে যায় আর 50% কুক হয়ে যায়। দেখো পুরো ভালো মতো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পরে একটু হলুদ দেব, দিয়ে এবার ভালো করে আমি কিন্তু কষিয়ে নেব। স্লাইড চিনি দিলাম, চিনি দিয়ে এবার ভালো করে কিন্তু চিকেন আর আলুটা কষিয়ে নেব। যেমন সব মশলাও দিতে হবে তেমনি কিন্তু একটু চিনি দেওয়াটাও কিন্তু মাস্ট, তাহলেই কিন্তু টেস্টফুল হয় সেই রান্নায়। দেখো মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, তার সাথে একটু পেঁয়াজ ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু টমেটো সস দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। বলেছি আজকে একদমই কিন্তু ইউনিক পদ্ধতিতে রান্না করব স্পেশাল সানডে চিকেন। একদমই আর সানডে মানেই হচ্ছে যেমন পোলাও হবে, ফ্রাইড রাইসও হয়, আবার রাইসও হয়, সেই জন্য সব কিছুর সাথেই কিন্তু এটা মানানসই। আবার লুচি পরোটার সাথেও কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখো কষানোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, মশলা কিন্তু পুরো চিকেন আর আলুর সাথে ভালো মতো মিশে গেছে। যত ভালো করে কষাবে তত কিন্তু সেদ্ধ যেমন হয়ে যায়, তেমনি কিন্তু খেতেও ভালো লাগে। তাহলে ভালো করে সব কষানো হয়ে গেছে, এবার আমি একদমই সামান্য পরিমাণে জল দেব, কারণ এখানে কিন্তু 80% পুরো সেদ্ধই হয়ে গেছে। কিন্তু যেহেতু একটা কাই বানাবো সেই জন্য কিন্তু জলটা মাস্ট। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এবার আমি ওই যেটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, কারণ এই সময় দিয়ে আমি কিন্তু একদমই ঢেকে দেব। এবার ঢেকে দিয়ে সব যাতে একসাথে ভালো কুক হয়ে যায় সেই জন্য এটাকে এই টাইমটা কিন্তু ঢেকে দিতে হবে। ঢেকে দিলে দেখো কতটা টেক্সচারটা কত সুন্দর এসছে, গ্রেভিটা দারুণ হয়েছিল খেতে। তোমরাও একবার এভাবে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে যে কতটা টেস্টফুল একটা চিকেন সানডে স্পেশাল চিকেন রেডি হয়ে গেল।
একদমই ইউনিক পদ্ধতিতে হয়েছিল। অবশ্যই তোমরা করো, করে কমেন্ট করো। থ্যাংক ইউ।